পুরো বৃষ্টি ভেজা সকাল দেখো বন্ধুরা, আজকের সানডেটা এইভাবেই শুরু হলো। তো একটু ছাদে এসেছি দেখতে। ছাদটার অবস্থা তো একদম ভয়ানক হয়ে আছে। তো সারাদিন কী কী কাজ করছি সবটাই দেখাবো। আসলে ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে অলরেডি। তো এই দেখো আমার লাগানো গাছে দুটো ফুল ফুটেছে, কি সুন্দর। আর এই যে জবা ফুলের গাছ দুটো লাগিয়েছিলাম, ডাল দুটো বেঁচে গেছে। ছাদ থেকে একটু ঘুরে এলাম। ছাদ থেকে ঘুরে এসে আমার তারপরের কাজ হচ্ছে, আমার আজকে ছুটির দিন, ভেবেছিলাম রেস্ট করব, কিন্তু রেস্টটা আর আমার হলো না। তো এই ছাদ থেকে ঘুরে এসে ফাইনালি শুরু করে দিয়েছি আমার পরের কাজ। তো এই দেখো মাইক্রো ওভেনের মধ্যে আমার একটা কেক বেক হচ্ছে। এইদিকে এই যে বেসিনের মধ্যে বাসন, কেকগুলো বানালাম, তো মানে ব্যাটারটা গুললাম। তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। আজকে সানডে, ছুটির দিন, ভেবেছিলাম রেস্ট করব, কিন্তু আমার কপালে আর রেস্ট নেই। তো এইভাবেই আমার দিনটা চলে যায়। তো তারপরে আমি কি কি কাজ করছি সবটাই তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো শ্রাবণ মাস, সবুজ চুড়ি পরে নিয়েছি। তো চলো তোমরা আমার সাথে থেকো, আমি কি কি কাজ করছি, আজকে ছুটির দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। কেকটা বসাতে দিয়েছি, কেকটা ওইদিকে ঠান্ডা হবে। আমার ব্রেকফাস্ট এই যে হচ্ছে, একটু তরকারি খাবো, খুব খিদে লেগেছিলো। এটা হচ্ছে হলুদ ছাড়া শুক্তোর টাইপ তরকারি, আর তার সাথে আছে আমার সবথেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে আনারস। আমরা আনারসের দেশেই থাকি। তো বন্ধুরা দেখো, আমি সারাদিন প্রচুর কাজ করেছি। তো আমি কোনো কিছু ভিডিও টিডিও করতে পারিনি, আর যেটুকুন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাডেনলি আমার আবারও একটা কেকের অর্ডার চলে এসছে। কেকটা আমি বানাই, তাই বারবার আমার কেকের অর্ডারটা আসে। তো আজকের কেকটা হচ্ছে একজন হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবে, বার্থডে আছে রাত্রি 12টার সময়। তো বলেছে 10টার সময় কেকটা নেবে। তো এই দেখো, এটা একটা চকলেট কেক, কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো এই কেকটাকে আমি এখন কাটবো, কেটে আইসিং করে রেখে দেবো। তারপরে একটু রেস্ট ফেস্ট করে, আমার একটু কাপড় চোপড় আছে, গোছাতে হবে অনেক, ছাদে অনেক জিনিস মেলে দিয়েছি, তো সেগুলোকে সব উঠাবো। তো কেকটাকে কেটে, ক্রিমটাকে বানিয়ে, কেকটাকে আইসিং করে রেখে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু আমার কপালে আর ঘুমটা নেই। ছুটির দিন, মনে হয় যে একটু রেস্ট করব। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে জীবন যুদ্ধ। 2 মেয়ে স্কুল প্লাস আমার স্কুল, কালকে থেকে আবার আমাকে জীবন যুদ্ধে নামতে হবে। তো এই যে আমি লেয়ারগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। খুব স্পঞ্জি হয়েছে কেকটা। অ্যাকচুয়ালি কেক ঠান্ডা না হলে আমরা কেকের ওপরে ক্রিমের কাজ করতে পারি না। তো পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন ক্রিমটা বিট করব, বিট করে আইসিং করে রেখে দেব। তো ফাইনালি দেখো আমার 4টা লেয়ার হয়ে গেল, এই দুটো, এই দুটো। তো আমি চলে এসেছি, আমার কেকের ক্রিমটা বিট করা হয়ে গেছে। ডিজাইনটা আমি তোমাদের পরেই দেখাবো, এখন একটু অল্প দেখিয়ে দিচ্ছি। এখন একটু আইসিং করব। তো এই যে বেসটা বসিয়ে দিলাম, তারপরে একটু ক্রিম লাগিয়ে দিলাম, তারপরে ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে এর ওপরে আমি সুগার সিরাপ দিব। আমার স্প্রে ব্রাশটা, স্প্রে বোতলটার স্প্রেটা না নষ্ট হয়ে গেছে, ওই জন্য একটু কষ্ট হচ্ছে, আর একটা নতুন কিনতে হবে। তো সেই জন্য স্পুন দিয়েই দিচ্ছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কি করে বুঝবে? যে এই যে সুগার সিরাপটা দিচ্ছি না, এটা দেওয়ার সাথে সাথে শোক করে নিচ্ছে, একদম পুরো টেনে নিল। তার মানে আমার কেকটা ভীষণ স্পঞ্জি হয়েছে। তো এটাই হচ্ছে এটার প্রমাণ। তো তারপরে আমি এটার মধ্যে ক্রিম দেব। ফার্স্ট ক্রিমটা আমি দিয়ে দিলাম। একটু সুন্দর করে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়ার পরে আমি এর উপরে, হ্যাঁ দিব তো ডার্ক চকলেট। এই যে মিঠাই হচ্ছে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যেদিনই চকলেট কেক বানাবো ওকে চকলেট দিতেই হবে। মিঠাই তুমি ওইদিকে যাও। তো এই যে আমি ক্রিমটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে ডার্ক চকলেট দেব। তারপরে আমি ওপর থেকে এই যে সুন্দর করে এই দেখো চকলেট ছড়িয়ে দেব, চকলেট কেক। তো কোয়ালিটির সঙ্গে আমি একদম কম্প্রোমাইজ করি না। এদিকে যাও, এদিকে যাও, খুব দুষ্টুমি করছো। তো এই যে এইভাবে চকলেটটাকে ছড়িয়ে দিলাম সুন্দর করে।
তারপরে আমি এর উপরে সেকেন্ড লেয়ার দেবো। এইভাবে দিতে দিতে আমি টোটাল 4টা লেয়ার দিব। ওইদিকে মিঠাই দুষ্টুমি করে যাচ্ছে ভীষণ। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার 4টা লেয়ার বসানো হয়ে গেছে। আমি এবার এটাকে আইসিং করছি সুন্দর করে। আইসিং করে এটাকে ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে এর আগেও বলেছি আমরা আইসিং করে কেক যতক্ষণ ফ্রিজে রাখবো পরে ফিনিশিংটা করতে তত সুবিধা হয়, মানে ফিনিশিংটা ভালো হয়, খুব সুন্দর ক্রিমটা বসে যায় কাজ করতে, মানে যারা কেক বানায় হোম বেকার তাদের অনেক সুবিধা হয়। তো এইভাবে আমি এটাকে এখন অনেকক্ষণ রেখে দেবো, যেহেতু কেকটা দেরি করে নেবে বলেছে, রাত্রি 10টার সময় নেবে। তো আমি 10টার আগে কাজটাকে কমপ্লিট করব। তো এই যে আমি এটাকে আইসিং করব, আর এইদিকে মিঠাই রানী ঘুরে বেড়াচ্ছে আমার পাশ দিয়ে চকলেট খাওয়ার জন্য হাঁ করে আছে। তো আমি কেকটা কমপ্লিট করে ওকে বলেছি, ওকে দাঁড় করিয়ে রেখেছি। এই এবার কিন্তু পুরো পিট্টি দিব মিঠাই, ক্রিমটার মধ্যে হাতই দিয়ে দিল। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা যে করে সেই বোঝে। কি করতেছো তুমি? তো এই যে বন্ধুরা আমার আইসিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা সাইডটা একটু মুছে দিব সুন্দর করে, নাহলে পরে দেখতে ভালো লাগবে না, এটা পরে আর মোছা যাবে না। তো ভালো করে এটাকে মুছে দিই। চলো এটাকে এবার ফ্রিজে ভরে দিই। কেটে রেখেছিলাম, এই চকলেটটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন এই চকলেটটাকে কাটবো, ডার্ক চকলেটটাকে। বলে বড় পিস দিতে হবে মিঠাইকে। দেখি 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 তোমার মুখটা দেখাও আগে। এই যে কেকের ক্রিম খেয়েছে, তারপরে দাঁড়াও দাঁড়াও, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে দিব না। এই নাও নাও, এত বড় একটা পিস দিচ্ছি। এটাই খাও, এটাই খাও, পেটের মধ্যে ক্রিমিগুলো এরম এরম করবে। চলো খাও, একটু দেখাও সবাইকে কেমন করে খাও। দুষ্টু মেয়ে একটা, দেখো এইভাবে খায়। গোটা চকলেটটা ঢুকিয়ে দিলা, এবার কিন্তু ওটা গলায় লেগে যাবে। এবার তোমরা খালি দেখতে থাকো এই চকলেটটা দিয়ে ওর। এই যে বন্ধুরা কাপড়গুলো মেলা আছে, এই সমস্ত কাপড় তুলে নেব। আর এখানে কাঁঠালের বিচিগুলো শুকাতে দিয়েছিলাম। আর এই যে আমার বাড়ির গাছে লেমন গ্রাস, সেগুলোকে শুকিয়ে গেলে চা বানিয়ে খাই আমরা। তো এই হচ্ছে আমার কাজ। তারপরে বড়মশাই এক গাদা বাজার করে নিয়ে এসছে, সেই বাজারগুলো গোছাতে হবে। রাতে একটু খিচুড়ি আর পনির করার ইচ্ছা আছে। তো দেখা যাক সমস্ত কাজগুলো কিভাবে কমপ্লিট করতে পারি, তোমরা সাথে থেকো। এটা হচ্ছে আমার ফলের বাজার। এই যে এই ফলগুলো এনেছে, কালকে একাদশী আছে সেই জন্য আজকে ফল। আর তাছাড়া আমার বাচ্চাদের প্রচুর ফল লাগে। আর এই যে ফ্রিজের মধ্যে অলরেডি স্টোর করা আছে আপেল, আম, তো এগুলোও এনেছে। আর এই যে এত হচ্ছে বাজার, মানে এটা দিয়ে যে কতজনকে খাওয়ানো যাবে তার ঠিক নেই। জাস্ট একটু কাজ পড়ে গেছিলো বন্ধুরা, ইমার্জেন্সি। তো ছাদ থেকে কাপড়টা পরে এনে তারপরে আমি চলে গেছিলাম বাজারে। তো আমার একটু দরকার ছিল, মানে আমার ছোটো মেয়ের একটা গেন্সের প্যান্ট লাগবে, কালকে স্কুলে পড়ে যাবে, ওটা আনতে। আর তার সাথে আমি কয়েকটা জিনিস এনেছি খাবার, সেগুলো এখন খাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী এনেছি। এই যে জিলেপি এনেছি, রথের দিন এনেছিলাম, মেয়ের ভালো লাগেনি, তো আজকে আবার দেখলাম ভালো জিলেপি ভেজেছে। সিঙ্গারাটা এনেছি, খাচ্ছি না, সরি, খাবো। এটা এখানে আরও দুটো আছে, বড় মেয়ের আর বড় মশাইয়ের। একটা মিঠাই নিয়ে নিয়েছে। আর এই ক্রিম রোলটা এনেছি, ওরা টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তোমরা সবাই পাশে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।